এক অটোচালকের মানবিক দৃষ্টান্ত। ভাড়াহীন যাত্রায় স্কুলমুখী ছাত্রছাত্রী, গ্রামবাসীদের সংবর্ধনা নজরুল ইসলামকে। পশ্চিম কাটিগাড়ার প্রত্যন্ত হাওর অঞ্চল জাবদা ও করুইকান্দি গ্রাম। রাস্তাঘাটের সমস্যা, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট, এসব যেন প্রতিদিনের সঙ্গী এখানকার বাসিন্দাদের। বিশেষ করে হাওর এলাকার ছাত্রছাত্রীদের পক্ষে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে সময়মতো স্কুলে পৌঁছানো ছিল অত্যন্ত দুরূহ একটি বিষয়। দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী পরিবারের সন্তানরা টাকার অভাবে যানবাহনে উঠতে না পেরে অনেক সময়ই স্কুলে যেতে পারত না। কিন্তু সেই বাস্তবতাকে বদলে দিলেন এক তরুণ অটোচালক নজরুল ইসলাম। হিন্দু অধ্যুষিত গ্রামে ইসলাম ধর্মাবলম্বী এই যুবকের অনন্য উদ্যোগ আজ দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রতিদিন সকালে ঠিক সময়মতো স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন তিনি। সকাল 8টা থেকে 9টা এই 1 ঘন্টার ধারণটা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জন্য ফ্রি। কোনো ভাড়া নয়, কোনো শর্ত নয়, শুধুই মানবিকতা আর দায়িত্ববোধ। এই সময়ে তিনি অন্য কোনো যাত্রীকেও তার অটোতে উঠতে দেন না। শিক্ষা জীবন সম্পূর্ণ করতে না পারলেও শিক্ষা যে মানুষের মনন ও নৈতিকতাকে গড়ে তোলে তা যেন নিজের জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করেছেন নজরুল ইসলাম। তাই হয়তো নিজের সাধ্যমতো সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার এই অদম্য চেষ্টা। একজন সাধারণ অটোচালক হয়ে মানুষের মুখে হাসি ফোটানো, এই সেবাই আজ তার সবচেয়ে বড় পরিচয়। নজরুল ইসলামের এই মানবিক উদ্যোগে অভিভূত স্থানীয় গ্রামবাসীরা। সম্প্রতি জাবদা গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন গ্রামবাসীরা জানান, নজরুল ইসলাম না থাকলে ছাত্রছাত্রীদের পক্ষে পায়ে হেঁটে সময়মতো স্কুলে যাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ত। বিশেষ করে যারা দরিদ্র পরিবারের সন্তান, তারা অর্থাভাবে যানবাহন ব্যবহার করতে পারত না। কিন্তু নজরুল ইসলাম এই উদ্যোগ নেওয়ার পর থেকে এলাকার ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে পারছে এবং স্কুলে উপস্থিতিও বেড়েছে। নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু চাই এই প্রত্যন্ত গ্রামের কোনো ছেলেমেয়ের পড়াশোনা মাঝপথে থেমে না যাক। আর্থিক অভাবে যেন কেউ স্কুলে যেতে না পারে, এটা আমি দেখতে চাই না। তাই যতদিন অটো চালাবো ততদিন আমার এই সেবা চলবে। একই সাথে নজরুল ইসলাম এলাকার অন্যান্য অটোচালকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, আমি প্রতিদিন 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা অন্তত দিনে 10 মিনিট ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে স্কুলে পৌঁছে দিন, যাতে আর্থিক সংকট কোনো শিশুর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও আন্তরিক দায়িত্ববোধের এক অসাধারণ নিদর্শন স্থাপন করেছেন নজরুল ইসলাম। ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর এই উদাহরণ সত্যিই সমাজের জন্য অনুপ্রেরণার। কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, প্রতিটি সন্তান জ্ঞান ও স্বপ্নের পথে এগিয়ে যাক, এই বিশ্বাস ও প্রত্যয়ে এখন নজরুল ইসলামের জীবনের একমাত্র লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। নমস্কার দাদা, আমরা নজরুল ভাই একটা কর্ম দেখে আমরা খুব খুশি হয়েছি আর কি। আমরা গ্রামের ছোট ছোট বাচ্চারা আগে সময় মতো স্কুলে গিয়া পৌঁছতে পারছে না, তাই আজকে 3-4 মাস থাকিয়া ছাত্ররা সময় মতো স্কুলে যাওয়ার লাগিয়া খুব সকালে আমরা গ্রামে আইয়া ফ্রিতে ছাত্ররারে সেরাগি বাজার, খরেখান্দি 2-3 জায়গায় বাটিয়া ছাত্ররা পৌঁছাইয়া দিয়ে যায়। এটার লাগে আমরা তাহলে ধন্যবাদ জানাই আমরা গ্রামের জাবদা গ্রাম তরফ থাকিয়া। আপনার নাম? নজরুল ইসলাম। আচ্ছা, এই যে আপনি যে ফ্রিতে ছাত্ররা যে স্কুলে নিয়ে যান, হ্যাঁ, এটা কবে থেকে করা বা মানে কেন লাগে করা আপনি এই জিনিসটা ফ্রিতে? 3-4 মাস হয়ে গেছে, এটা বহুত আগের কথা। মানে আমি ছোটকালে যে সময় ক্লাস 5-এ যাইতাম, ওই সময় আমরা এখানে জল ছিল, জল চললেও জলের কারণে আমরা ছাত্র নৌকায় আসা যাওয়া করা লাগে। তার লাগে আমরা যাওয়ার আসলাম, কিন্তু একজন মানুষ আসলো, আমরা কিনার নাম নিয়ে না, তার মানে তার সব বাচ্চা কাচ্চা সব নিচে, কিন্তু আমরা ভার করে দিছে না। আমি পড়িতে পারছি না, না পড়ার কারণে আজ আমার মনে এত কষ্ট থাকার কারণে আমি কইছি যাতে আমার যতদিন আমি জীবন আছে, আমি কোনোদিনও কোনো বাচ্চা স্কুলে যাইতে যদি কষ্ট হয় তারে আমি সহযোগিতা করব। ও কারণে আমি এটারে নিয়ে দিয়েছি। এখন কোন গ্রামের কোন জায়গাতে নিয়ে যান আপনি? আমি জাবদা থেকে নিয়ে করে সেরাগি বাজারও দেই, আর আবার খরেখান্দি থেকে আর এক ট্রিপ নিয়ে সেরাগি বাজার দিই। ডেইলি কেমন ছাত্র নেন আপনি? আমরা ম্যাক্সিমাম 10টা হয়ে যায়, কমসে কম একটা ট্রিপও। একটা টিপে 10 জন করে নেন? 10 জন করিয়া প্রায় যায় গিয়া।
আচ্ছা টোটাল সারাদিনে কেমন বাচ্চা টানেন আপনি? আমি 2 টিভি কমসে কম 20টা 25টা ছাত্র টানি আচ্ছা আচ্ছা, মানে পুরো ফ্রিতে না নেই? ফ্রিতে, মানে খালি যাওয়ার টাইমে ফ্রিতে নেই, আসার টাইমে তো আমারও বাচ্চা কাচ্চা আছে, যখন আমিও মানে আপনি সময় মতো এক কথা স্কুলে ছাত্ররা পৌঁছাই দিই? 1 ঘন্টা আমি সময় দিই। আমি অটোওয়ালা বাইরে বা গ্রামের যত মানুষ আছে সবার কাছে আকুল আবেদন করিয়া দেন, মানে ওরা কমসে কম একটা, আমি তো 1 ঘন্টা দিছি, আপনারা 10 মিনিট পারলেও দেন, শিক্ষার জগতে আগে দিয়ে দেন, যাতে কোনো মানুষ শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। ওদের লাগি যদি আমার সহযোগিতা খরচ ছাড়ায়, তা আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আরও 1-2টা বাচ্চা গাড়ি মনোহরণ দিয়া দিতাম, যাতে 2 টাইম যাতে ফ্রি আইতে যাইতে পারে বাচ্চারা। আমি চাই যে গ্রামের গরিব দুঃখী আমার লাগান যারা মা বাবা আছে, বহুত কষ্টর উপার্জন, 500 টাকা মাত্র আজিরা ভাই, এটা মানুষে তারা বাচ্চা কাচ্চা পড়াইতে গেলে বহুত কষ্ট হয়। আমি চাই আর যে গ্রামের সব গ্রামে গ্রামে যদি পুরা 1 ঘন্টা না দিতে পারেন, খালি একটা বাচ্চাও নিয়ে স্কুলে যদি দেন, আমরা দেশ খুব আগে দিয়ে বাড়ি। আপনারা সবর সহযোগিতা চাই। আর আমি নতুন একটা পেজ খুলব, যাতে আমার পেজটা ফলো করলে এন ইসলাম নাম আছে, আমার নজরুল ইসলাম আমার নাম, এন ইসলাম পেজের নাম আছে। যদি আপনারা সহযোগিতা করতে চাই তো ওটা করতে পারবা। বরং আমি চাই আরও 2-1টা গাড়ি ফ্রি হইতো আমার গ্রাম থেকে। আমি 3 গ্রামের ছাত্র নেই, জাবদা আর ফরেকান্দি পাহাড় আর আবার বাইয়ার পাহাড় গ্রাম, মানে 3টা গ্রাম থেকে ছাত্র নিয়ে যান আপনি? 3টা গ্রাম থেকে নিয়ে যাই আমি, আমার সময় মতো যতটুকু পারি। এমনি আপনার জীবিকা কি কি করেন আপনি? আমি তো ছোটো মোটো অটো গাড়ি একটা চালাই, আর এমনি আমার ছোটো মোটো একটা ব্যবসা আছে, গালামালের দোকান। আচ্ছা, নমস্কার। আমরা নজরুল ভাইয়ের যে আজকে 3-4 মাস থেকে আমরা ছাত্ররে সকাল সকাল টাইমে স্কুলে লইয়া যাই, ছাত্ররা স্কুলে সময় মতো পৌঁছতেও পারে, এটা লাগি অশেষ ধন্যবাদ। এবং ফ্লাডর পরে যে রাস্তাঘাটের ভ্যাল অবস্থা ছিল, দেখতাম নজরুল ভাইয়ের ডেইলি বস্তা দিয়া বালু মাটি পাথর আনিয়া রাস্তায় গর্ত মারিয়া, তাই রাস্তার অন্য ড্রাইভারেরা দেখতাম, কিন্তু কেউ তানে এটা হেল্প করতাম না, কিন্তু তাই নিজে দেখতাম তাই টিপ মারা বাদ দিয়া। আসলে তাই বাচ্চাও তার মায়া, বাচ্চা এটার লিগে তো স্কুলে যাইতা, গাড়িয়ে দুঃখ পাইব, বাচ্চায় দুঃখ পাইবা, তাই যার কারণেও তাই এই রাস্তা সুন্দর করা। এটা তো আমরা দেখছি যে কোনো MP MLA অনেক নেতা আইছেন, কিন্তু নজরুল ভাইয়ের মতন ইলা নেতা আর আমরা পাইছি না এই দুনিয়ার বুকুত। ওইলা ইলা যদি সব গ্রামে যদি 2-4 জন ভাই তাকই না আমরা, তে আমরা ছেলেমেয়েদের পড়াশোনার কোনো অসুবিধা হইতো না। না তাই নিজের থেকে আর রাস্তাঘাট মানে হাত লাগায়া মানে নিজের গাড়ি দিয়ে নিজের গাড়ি দিয়ে মাটি পাথর আনিয়া তাই রাস্তায় ফ্লাড হওয়ার পরে এটা গর্ত হয়ে যায় রাস্তার মধ্যে, কিন্তু তাই নিজে এটা মানে ওটা ধরে আনেন, ওই অটো করে আনো না, নিয়ে রাস্তায় মেরামতি করে। খুব ভালো লাগছে এই বাইর দেনে, মানে টান যেন চলাফেরা ইলা আমরা এই ইয়েত নাই। একটা দুঃখিত আর কি, আমার নজরুল ভাই তো পাশের গ্রাম, তাই কিন্তু এটা আমরা শ্রীভূমিত গেছে গিয়া কাটিয়া, কিন্তু আমরা এই বাইরে আমরা ভাইবা লাগি ইলা বাইরে আমরা শ্রীভূমিত গেছেন গিয়া, এটা বড় দুঃখ লাগে। আর নমস্কার, আমি বিধান দাস। নজরুল ভাই আজকে 3-4 মাস থেকে যে আমরা বাচ্চারে লইয়া স্কুলে যাই, ওদিকে তানে অসংখ্য ধন্যবাদ। আর পিছপড়া অঞ্চলের অনেক মা বাবা আছে, স্কুলে যাওয়ার মতো মানে অনেক সময় সাবকাশ থাকে না, পয়সা কড়িরও অভাব থাকে, 5-6 কিলোমিটার যেতে হয়। ওদিকে অনেক সময় মানে আর কি মা বাবারা স্কুলে বাচ্চারা দিতে পারে না। তো নজরুল ভাইয়ের যে সেই পদক্ষেপে কোনো বাচ্চার পকেটও যদি খাওয়ার সময় টাকা না থাকে হেও দিয়া দেয় আর ফ্রিতে সব দিন লইয়া যায়, এটা দেখে খুব ভালো লাগছে। আমি আসামের মুখ্যমন্ত্রী স্যারের হইয়ার আমরা এতদ অঞ্চলের অটো চালক এক ভাই, ওনার নাম নজরুল ইসলাম বড়ুইয়া, ওনারে একটা বড় গাড়ি দিলে ওই ভালো মানুষটার হাতে যদি একটা বড় গাড়ি দেওয়া হয়, তে আমরা এতদূ অঞ্চলের যত বাচ্চা কাচ্চা আছে স্কুলে যাওয়া আসার ব্যবহারে কোনো কষ্ট হইতো না। ওটাই আমি মানে আর কি প্রার্থনা করি আর